নমস্কার সবাইকে, কৈলাস স্টাডি সেন্টারের তরফ থেকে। তো আজকের যে ভিডিও রয়েছে সেটা রয়েছে জ্যাক বোর্ড ক্লাস 10 কান্ডারি হুঁশিয়ার কবিতা। আর যিনি লিখেছেন তার নাম হচ্ছে কাজী নজরুল ইসলাম। এই ভিডিওতে আমরা জানবো এমসিকিউ টাইপ, তার ব্যাখ্যা, কবিতার সারাংশ। ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট সবার জন্য, ক্লাস 10-এর ছাত্রছাত্রীদের জন্য, যাদের 10 তারিখে 10 ফেব্রুয়ারিতে পরীক্ষা রয়েছে তাদের জন্য। আবার বিভিন্ন চাকরি পরীক্ষাতে এই কবিতাটি কিন্তু রয়েছে। এখান থেকে বিভিন্ন রকমের প্রশ্ন হয়ে থাকে। তো সেই সবগুলো আজকের এই একটা ভিডিওতেই আলোচনা করব। তো চলো, ভিডিওটা একটু লম্বা হবে, একটু ধৈর্য ধরে রাখবেন, কেননা লেখাপড়া ওই হোয়াটসঅ্যাপে রিলসের মতন হয় না, ঠিক আছে? এখানে সময় লাগে, সময় দিতে হবে, বিষয়টাকে বুঝতে হবে ভালো করে। তো চলো এবারে শুরু করা যাক ভিডিওটা। তো ভিডিও শুরু করার পূর্বে তোমাদের প্রতি একটা রিকোয়েস্ট, যে চ্যানেলকে সাবস্ক্রাইব করা হচ্ছে আপনাদের কাম, ঠিক আছে? আর ভিডিওর আপডেট দেওয়া হচ্ছে আমার কাম। তো চ্যানেলটিকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন যদি প্রথম এই চ্যানেলে ভিডিও দেখছেন। তো আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো, আর শেয়ার করবেন বন্ধুদের সাথে। তো চলো এবারে শুরু করি কবিতাটি। তো যদি দেখতে অসুবিধা আছে, লেখাগুলো বুঝতে অসুবিধা আছে, তাহলে একটা কাজ করবেন, ভিডিওর কোয়ালিটিটুকু হাই কোয়ালিটি করে নেবেন, আর ভিডিওটা রোটেট করে বা ফুল স্ক্রিন করে দেখবেন, তাহলে কিছু অসুবিধা হবে না। তো এখানে কবিতা রয়েছে, আর আমরা এই প্রথমে কবিতাটি আলোচনা করব, তারপরে সারাংশ দেখব, তারপরে আমরা এর এমসিকিউ টাইপ শেষ সময় আলোচনা করব, ঠিক আছে? তো বলছে, দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাপার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি ফুলিতেছে জল, মাঝি ভুলিতেছে পথ, ছিঁড়িয়াছে পাল কে ধরিবা হাল, আছে কার হিম্মত। কে আছো জুয়ান হৌ আগুয়ান, হাকি যে ভবিষ্যৎ, এ তুফান ভরি দিতে হবে পাড়ি, নিতে হবে তারি পার। তো এই প্রথম স্ট্যান্জাতে কি বলতে চেয়েছে? দুর্গম পর্বত অরণ্য মরুভূমি বা এই দুর্লঙ্ঘ সমুদ্র, তাকে পার করতে হবে, ঠিক আছে? আর সেটাও আবার রাত্রিতে, তাই যাত্রীরাকে করেছে সাবধান। এখানে নজরুল এই পরাধীন দেশের অবস্থার সাথে তুলনা করে এই কবিতাটি লিখেছে। সেই সময়কার একটা জ্বলন্ত অবস্থাকে তুলে ধরেছিল এই কবিতার মধ্যে। তার সাথে সাথে কী হচ্ছে, নৌকা দুলছে, জল ফুলে উঠছে, মাঝি পথ ভুলছে, আর কী হয়েছে তার সাথে সাথে পাল ছিঁড়ে গেছে, এইরকম অবস্থায়, ঠিক আছে? তো এমন দুঃখ সময়ে দেশের হাল কে ধরেছে বা কে ধরবে, আছে কার হিম্মত, কে আছো জুয়ান, ঠিক আছে? আর ভবিষ্যৎ তাকে ডাকছে আজ, সাড়া দিয়ে কবিতাকে আগে এগিয়ে আসতে বলেছেন। আর এই দেশের এই দুঃখ ভার তুফান অতিক্রম করে এগিয়ে যেতে হবে, নৌকা তরিয়ে ভিড়াতে হবে, মানে কিনারায় নিয়ে যেতে হবে। তো প্রথম স্ট্যান্জাতে এটাই বলতে চেয়েছে। পরবর্তী স্ট্যান্জাতে কী বলছে? তিমির রাত্রি, তিমির রাত্রি মাতৃমন্ত্রী শান্তিরা সাবধান, যুগ যুগান্তর সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান, ফেনায়া উঠে বঞ্চিত বুকে পুঞ্চিত অভিমান, ইহাদেরই পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার। তো এখানে কি বলতে চেয়েছেন? এখানে বলতে চেয়েছে যে রাত্রি অন্ধকার, তাই এই যে দেশমাতৃকার যে মন্ত্রে দীক্ষিত যে সৈনিকরা, দেশের যারা দেখভাল করছে বা রক্ষা করছে, সেই তাদেরকে সাবধান থাকতে বলেছে। আর বহু যুগের যে সঞ্চিত ব্যথা আজ সেই অভিযান ঘোষণা করেছে। বঞ্চিত মানুষের যে জমে থাকা এই যে ব্যথা, সেই অভিযান ফেনায়া উঠেছে আজ। এই সর্বহারা বঞ্চিত আর নিপীড়িত মানুষকে সঙ্গে নিতে হবে, আবার এদের অধিকারও দিতে হবে। এরপরে তৃতীয় যে স্ট্যান্জা রয়েছে, এখানে কি বলছে? যে অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ, কান্ডারি আজ দেখিবে তোমার মাতৃমুক্তিপণ। দেখিব হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোরামার। তো এখানে বলতে চেয়েছে যে দেশের যে অসহায় জাতি অত্যাচারে সমুদ্রে ডুবে মরছে, তারা সাঁতার জানে না, দেশের সমুদ্রে ডুবে মরছে, মানে জীবন সমুদ্রে। আর কান্ডারি তুমি মাতৃভূমির মুক্তির যে ব্রত নিয়েছ, আজ তার পরীক্ষা। ওই বলছে ওই কে যেন জানতে চাইছে, কে যেন জানতে চাইছে, বলছে যে হিন্দু না ওরা মুসলিম, কান্ডারি তুমি বলো মানুষ ডুবছে আমার মায়ের সন্তানরা, ঠিক আছে? তো তারা মারা যাচ্ছে, তাহলে এখন ওই হিন্দু মুসলিমের কোনো প্রশ্ন নেই। তারপরে বলা হয়েছে যে গিরি সংকট ভীরু যাত্রী গুরু গর্জায় বাজ, পশ্চাৎপদ যাত্রী মনে সন্দেহ জাগে আজ, কান্ডারি তুমি ভুলিবে কি পথ, তেজিবে কি মাঝপথ, আর করে হানাহানি তবু চলো টানি, আর নিয়ে আছো যে মহাভার। এখানে বলতে চেয়েছে যে গিরিপথ
মানে পাহাড়ে ধরে চলতে হচ্ছে, আর যাত্রীরা ভয় পাচ্ছে, বজ্র গর্জন করছে, আর পিছিয়ে পড়া যাত্রীরে মনে সন্দেহ জাগছে। কান্ডারি, এমন সময় তুমি কি পথ ভুলবে বা ভুল করবে, আর পথের মাঝে এসে কি পথ ত্যাগ করবে, মানে পথ ছেড়ে দিবে? আর মানুষরা এখন কি করছে, হানাহানি করেছে, তবুও এগিয়ে চলো, এই মহান যে দায়িত্ব নিয়েছো তাই। তারপরে বলছে যে কান্ডারি, ওই তব সম্মুখে পলাশির প্রান্তর, বাঙালির খুনে লাল হলো যেথা ক্লাইভের কঞ্জর, ওই গঙ্গায় ডুবিয়াছে হাই ভারতের দিবাকর, উদিবে সে রবি আমাদেরই খুনে রাঙিয়া। তো এখানে বলতে চেয়েছে যে এর অর্থ হচ্ছে যে কান্ডারি, তোমার সেই সামনে ওই দেখো পলাশির প্রান্তর, যেখানে ভারতের এই যে রাজা ছিল সেই সময়, কে ছিল, যে ওই যে ইংরেজদের তরফ থেকে যে সেনাপতি ছিল সেটা ছিল ক্লাইভ, ঠিক আছে। আর ভারতের কে ছিল, সেই ভারতের যে সেনাপতি ছিল তাদের দুজনের মধ্যে খুব এখানে যুদ্ধ হয়েছিল, সেই কথাই স্মরণ করিয়ে দিয়েছি। তো ওই গঙ্গায় ডুবে আছে ভারতের সূর্য, ঠিক আছে, আর সেই সূর্য আবার উঠবে কিসে না, আমাদেরই রক্তে লাল হয়ে, মানে আমাদের এই যে স্বাধীনতার যে আন্দোলন, সেই আন্দোলনে আমরা প্রাণপণ দিয়ে সেই সূর্যকে আবার উদয় করব। এরপরে যেটা শেষ প্যারাটা রয়েছে যে ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আর আসি অলক্ষ্যে দাঁড়িয়েছে তারা, দিবে কোন বলিদান, আজি পরীক্ষা জাতির অথবা জাতের, করিবে ত্রাণ, দুলিতেছে তরি ফুলিতেছে জল, কান্ডারি হুঁশিয়ার। তো এখানে শেষ প্যারাটাতে বলতে চেয়েছে যে যারা ফাঁসির মঞ্চে, যে মহান বিপ্লবীরা জীবনের জয়গান গেয়ে গেছে, আজ অলক্ষ্যে দাঁড়িয়ে আছে তারা, তাদের প্রতি কোন বলিদান দেবে বা কে দেবে? আজ তোমার পরীক্ষা জাতির ত্রাণ করবে নাকি জাতপাতের, ঠিক আছে, মানে জাতির করবে নাকি জাতপাত নিয়ে বিচার করবে। ওই যে এর একটু আগে বললাম হিন্দু না মুসলিম, কেই প্রশ্ন করছে। তো নৌকা দুলছে, জল ফুলছে, কান্ডারি তব সাবধান। তো এই ছিল মোটামুটি কবিতার আলোচনা। এরপরে আমরা এর সারাংশ দেখে নেব যে পুরো বিষয়টা কি বলতে চেয়েছে। তো এই কবিতাটির মোটামুটি সারাংশ হচ্ছে, এখানে তোমাদের আবার সেই দেখতে অসুবিধা হবে, তো একটু ভিডিওটা কোয়ালিটি হাই করে নিবি, ঠিক আছে। তো সারাংশই বলছে যে কান্ডারি হুঁশিয়ার এই স্বাধীনতা আন্দোলনের পটভূমিতে রচিত এই কবিতাটি, যেটা নজরুল লিখেছে, ঠিক আছে। কবির এক অন্যতম কবিতা, বিখ্যাতর মধ্যে। সুদীর্ঘ 100 বৎসর ভারতবর্ষ ব্রিটিশ শাসনের অধীনে ছিল সেই সময়, আর কুখ্যাত ব্রিটিশ সরকার পরাধীন ভারতের নিরীহ শ্রমজীবী সাধারণ মানুষের উপর যে অকথ্য অত্যাচার ও উৎপীড়ন জুলুম চালিয়েছিল, তাহারই প্রতিবাদ স্বরূপে আলোচ্য কবিতাটি প্রতিবাদ রূপে চিহ্নিত হয়েছে। আর পরাধীন ভারতবর্ষের কবি কাজী নজরুল ইসলাম পরাধীনতার জ্বালা যে কি ভয়ানক তাহা মর্মে মর্মে উপলব্ধি করেছিলেন তার কবিতায়, আর বিদেশি শাসনের প্রতি বিদ্রোহ তীব্র ভাষায় প্রতিফলিত হয়েছে। তাছাড়াও এখানে দেখানো হয়েছে যে স্বাধীনতাকামী প্রতিটি মানুষ কবি সাবধান করে তাদেরকে বলে দিয়েছেন, বা যে স্বাধীনতার পথ অতি দুর্গম, ঠিক আছে, আর দুস্তর, তার সাথে কি পারাপারের সহিত মানে তুলনীয়। আর তাই তিনি এই স্বাধীনতাকামী প্রতিজন ভারতবাসীকে অতি সন্তর্পণে স্বাধীনতার যুদ্ধই যাইতে নির্দেশ করেছেন। আর তিনি সকল যোদ্ধাকেই বারে বারে হুঁশিয়ার করে বলেছেন যে মৃত্যুদূত পদে পদে, মানে যে কোনো সময় তোমাদের মৃত্যু হতে পারে, বিচরণ করিতেছে। তাই শান্তিদের মানে দেশের সৈনিকদের সন্তর্পণে রাত্রির অন্ধকারে পা বাড়াইতে হুঁশিয়ার করেছেন। আর স্বাধীনতারূপ তরণীকে, যে নৌকাকে, কবি মহাসমুদ্রে উতালা ঢেউ প্রতিহত করিয়া চলার মানে সামলে চলার আহ্বান জানিয়েছে। যুগ যুগান্তরে যে পুঞ্চিত ব্যথা সঞ্চিত যে অভিমান আজ প্রতিবাদ হইয়া উঠিয়াছে। তাই সকল কান্ডারিকে মাতৃমন্ত্রে দীক্ষা গ্রহণ করিয়া এই মুক্তিপণ করিয়া জাতিভেদ তুচ্ছ করিয়া অগ্রসর হইতে বলিয়াছেন। তাছাড়াও শেষটাতে বলা হয়েছে যে তাহাদের পলাশির প্রান্তরে ক্লাইভের যে এই যে হত্যালীলার প্রতিশোধ গ্রহণের যে দায়িত্ব স্মরণ করিয়া চলিতে হইবে।
আর ফাঁসির কাঠে যাহারা জীবনের জয়গান গাহিয়া গিয়াছে তাহাদের অতৃপ্ত আত্মার কথা মনে রাখিয়া অভিযানে দিকভ্রান্ত না হওয়াই দেশ ও জাতির এই যে বীররূপে এই মৃত্যুবরণের প্রস্তুতি থাকতে হইবে। তো যাই হোক, এইভাবে এর সারাংশটা ছিল। এরপরে আমরা এর দেখব যেটা এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তরগুলো। তো এর যে এমসিকিউ টাইপ প্রশ্ন রয়েছে, ঠিক আছে, সেটা এখানে রয়েছে। তো কান্ডারি হুঁশিয়ার কবিতার কবিকে, ঠিক আছে, তো এখানে উত্তর করাও রয়েছে, তোমাদের কোনো সমস্যা নেই, নজরুল ইসলাম, ঠিক আছে, এখানে উত্তর দেওয়াও রয়েছে। এরপরে যেটা প্রশ্ন হচ্ছে যে খঞ্জর শব্দের অর্থ কী, ঠিক আছে, ক্লাইভের খঞ্জরের কথা যে বলা আছে, খঞ্জর মানে কি, তো খঞ্জর মানে হচ্ছে ছুরি। তারপরে 3 নম্বর প্রশ্ন হচ্ছে কান্ডারি হুঁশিয়ার কবিতাটি কবি কোন কাব্যের অন্তর্গত, তো এটা সর্বহারা কাব্যের অন্তর্গত। 4 নম্বরে যে প্রশ্ন নেওয়া হয়েছে সেটা হচ্ছে যে এই যে মাতৃমুক্তিপণ কে করেছে এখানে, তো কান্ডারি করেছে মাতৃমুক্তিপণ। 5 নম্বর যে বাঙালির খুনে কার খঞ্জর লাল হয়েছিল, ক্লাইভের খঞ্জর লাল হয়েছিল, ঠিক আছে। তারপরে যে প্রশ্ন নেওয়া আছে সেটা হচ্ছে যে বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি কাকে বলা হয়, কাজী নজরুল ইসলামকে বলা হয়। পলাশির যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়েছিল, যেটা আমি এখনই বলছিলাম যে নবাব সিরাজউদ্দৌলা আর ইংরেজের তরফ থেকে ক্লাইভের মধ্যে সংগঠিত হয়েছিল, মানে এদের দুজনের মধ্যে হয়েছিল যুদ্ধটা। পলাশির যুদ্ধে ব্রিটিশ বাহিনীর প্রধান কে ছিল না, রবার্ট ক্লাইভ ছিল। আর মাতৃমন্ত্র শব্দের অর্থ কী, মাতৃমন্ত্র শব্দের অর্থ হইল মায়ের স্বাধীনতা ফিরিয়ে আনার মন্ত্র। 7 নম্বরে যে প্রশ্নটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে কবি কান্ডারি হুঁশিয়ার কবিতায় মহাভারত বলতে কি বুঝিয়েছেন, মহাভারত নেই, মহাভার বলতে কি বুঝিয়েছেন। মহাভার বলতে এখানে মহাদায়িত্ব বা মহাকর্তব্যকে বুঝিয়েছেন। তারপর এখানে বলা হয়েছে যে পরাধীন, আচ্ছা, কবির মতে অসহায় জাতি কারা, তো পরাধীন ভারতের নিপীড়িত মানুষরা হচ্ছে অসহায় জাতি। তারপর বলা হয়েছে যে তিমির শব্দের অর্থ কী, তিমির মানে হচ্ছে অন্ধকার। এরপরে যে প্রশ্ন নেওয়া হয়েছে সেটা আছে 12 নম্বরে যে ওই গঙ্গায় ডুবিয়াছে হাই ভারতের কি দিবাকর, ঠিক আছে, এখানে শূন্যস্থান পূরণ করার জন্য এরকম প্রশ্ন হতে পারে তোমাদের। তাছাড়াও রয়েছে যে কান্ডারি হুঁশিয়ার কবিতায় কবি কাকে কান্ডারি বলেছেন, দেশ নেতাকে কান্ডারি বলা হয়েছে, ঠিক আছে। এরপরে প্রশ্ন হচ্ছে যে কোন সালে পলাশির যুদ্ধ হয়েছিল, 1757 সালে পলাশির যুদ্ধ হয়েছিল। প্রশ্ন আসতে পারে যে মাতৃমুক্তিপণ কে করেছে, কান্ডারি করেছে, ঠিক আছে। তারপর প্রশ্ন আসতে পারে, এটা তো এখন আমরা আলোচনা করলাম একটু আগেই, ঠিক আছে, যে বাঙালির খুনে কার খঞ্জর লাল হয়েছে। আর ভারতের দিবাকর বলতে কাকে কবি কি বুঝিয়েছেন, তো ভারতের দিবাকর বলতে এখানে মুক্তির সূর্যকে বুঝিয়েছেন। এরপরে যে 18 নম্বর প্রশ্ন নেওয়া আছে যে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পিতার নাম কি, তো কাজী ফকির আহমেদ, ঠিক আছে, ওনার পিতার নাম। এরপরে 20 নম্বর যে প্রশ্ন নেওয়া আছে 19 নম্বরে সেটা হচ্ছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 2টি কাব্যগ্রন্থের নাম লেখো, তো অগ্নিবীণা, বিষের বাঁশি। আরও অনেক কাব্য রয়েছে যেগুলার লিস্ট আমরা শেষের সময় তোমাদেরকে ভিডিও দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তারপরে প্রশ্ন হচ্ছে যে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রকাশিত 2টি পত্রিকার নাম বলো, তো ধূমকেতু আর লাঙ্গল হচ্ছে তার পত্রিকা দুটি। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কখন কোথায় জন্মগ্রহণ করেন, তো এখানে তার উত্তর দেওয়া হয়েছে যে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম 1899 সালে 28 মে তারিখে বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে তার জন্মগ্রহণ হয়েছিল। এবারে 22 নম্বর যে প্রশ্ন নেওয়া হয়েছে সেটা হচ্ছে অসহায় জাতি কি জানে না, এর ফলে কি হয়েছে, তো অসহায় জাতি সাঁতার জানে না, ঠিক আছে, এর ফলে কি হয়েছে, তারা ডুবে মরছে। এরপরে যে প্রশ্ন নেওয়া হয়েছে 23 নম্বর সেটা আছে দুলিতেছে তরি ফুলিতেছে জল আর মাঝি ভুলিতেছে পথ, উপরোক্ত অংশটি কোন কবিতা থেকে নেওয়া হয়েছে, তো এটা খুবই সহজ প্রশ্ন তোমাদের জন্য, সেটা হচ্ছে কান্ডারি হুঁশিয়ার। 10 ক্লাসের পরীক্ষায় এরকমই প্রশ্ন হয় বেশিরভাগে, চাকরির পরীক্ষাতেও এরকম প্রশ্ন হয়। এরপরে যেটা নেওয়া হয়েছে কে আছো জোয়ান হৌ আগুয়ান হাকি যে ভবিষ্যৎ, উপরোক্ত অংশটি কোন কবিতা থেকে নেওয়া হয়েছে, তো এটা হচ্ছে কান্ডারি হুঁশিয়ার থেকেই নেওয়া হয়েছে। এরপরে আরেকটা এখানে প্রশ্ন নেওয়া আছে শূন্যস্থান পূরণ করার জন্য, ফাঁসির মঞ্চে যারা গেয়ে গেল কি জীবনের জয় গান, ঠিক আছে, তো কী হবে এখানে জীবনের জয় গান, ঠিক আছে। এরপরে যে প্রশ্ন নেওয়া আছে সেটা হচ্ছে উদিবে সেই রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার, উপরোক্ত অংশটি কোন কবিতা থেকে নেওয়া হয়েছে, এটা হচ্ছে কান্ডারি হুঁশিয়ার থেকেই নেওয়া আছে। তো এরকম টাইপের বিভিন্ন রকমের প্রশ্ন তোমাদেরকে কনফিউজ করার জন্য দিতে পারে, ঠিক আছে। হিন্দু না আর মুসলিম ওই জিজ্ঞাসা কোনজন, তো এই উক্ত কবিতার অংশটি কোন কবিতা থেকে নেওয়া হয়েছে, এটাও কান্ডারি হুঁশিয়ার থেকেই নেওয়া হয়েছে। এবারে কান্ডারি হুঁশিয়ার কবিতা কবে রচিত হয়, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, কান্ডারি হুঁশিয়ার কবিতা কবে রচিত হয়, তো এর সঠিক উত্তর কী হবে,
তোমরা এটা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তোমাদের জন্য দেওয়া রইল, গুগল করো, বই দেখো, ঠিক আছে? যে কোনো জায়গাতেই পেয়ে যাবে। তারপরে কথা হচ্ছে যে কাজী নজরুল ইসলাম যে এখানে যে রয়েছে প্রশ্নটা, যে কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থ ইংরেজ সরকার দ্বারা নিষিদ্ধ হয়েছিল? নিষিদ্ধ মানে ছাপতে দেওয়া হয়নি, সেটা হচ্ছে বিষের বাঁশি, ঠিক আছে? এটা নিষিদ্ধ করেছিল। এরপরে বলা হয়েছে যে নজরুলের জন্ম ও মৃত্যুসাল কত? এখনই একটু পূর্বেই আমি বললাম, ঠিক আছে? তো এটার উত্তর তোমরা কমেন্ট করে জানাবে। এরপরে আরেকটা প্রশ্ন তোমাদের রইল, সেটা হচ্ছে যে নজরুলকে জ্যৈষ্ঠের ঝড় বলে অভিহিত করেছেন, কে করেছেন? ঠিক আছে। আর 32 নম্বর যেটা নেওয়া হয়েছে সেটা কাজী নজরুল ইসলামের মানে কাব্যসমূহগুলো সব এখানে দেওয়া হয়েছে, তার যতগুলো কাব্য ছিল এখানে পরপর দেওয়া হয়েছে, ঠিক আছে? অগ্নিবীণা, দোলনচাপা, বিষের বাঁশি, ঠিক আছে? এরকম করে অনেকগুলো কাব্য রয়েছে, যেগুলো আমরা এখানে সবগুলো দেওয়া হলো। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে, ঠিক আছে? তো যাই হোক, এই ভিডিওর মধ্যে অনেক কিছু তথ্য তোমরা জানতে পেরেছো, কবিতার মূল সারাংশ জেনেছো, কবিতার ব্যাখ্যা জেনেছো। তো আশা করি আর কোনো ভিডিও তোমাদেরকে এখান থেকে দেখতে হবে না কান্ডারি হুঁশিয়ারের জন্য। তো শেষবার আরেকবার একটা কথা বলি, যে যদি এখনও পর্যন্ত তোমরা আমার এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো, আর পরবর্তী ভিডিও কোন টপিক্সের উপর প্রয়োজন সেটাও জানাবেন। আর তাছাড়াও 10 ক্লাসের ছেলেদেরকে বলি পরীক্ষাটার জন্য ভালো করে ভিডিওটা বারবার দেখবে, একবার রিভাইজ করে নেবে। তো ধন্যবাদ সবাইকে, আসছি পরবর্তী ভিডিও নিয়ে। সেই ভিডিও হবে বিভীষণের প্রতি ইন্দ্রজিৎ।